বছর, তা হচ্ছে মানুষের পূর্ণতার বয়স। এ বয়সে এসে মানুষের শারীরিক যোগ্যতা এবং অভ্যন্তরীণ যোগ্যতার পূর্ণতা লাভ করে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছরে উপনীত হন, তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী অবতীর্ণ করেন। সমস্ত নবীগণ নবুয়ত অবতীর্ণ হওয়ার পূর্বে একজন উঁচু মাপের অলি এবং সত্যবাদী ছিলেন, যাদের বরাবর কোনো অলি হতে পারে না। তাই আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বেই শিরিক, বিদআত, মূর্তি পূজা সহ যাবতীয় কুপ্রথা তিনি অপছন্দ করতেন, সেগুলোকে তিনি অ্যাভয়েড করতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, আল্লাহর কসম, আমি কখনো লাতের উপাসনা করব না, কখনো উজ্জায়ের উপাসনা করব না। হযরত যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মক্কার মুশরিকরা যখন কাবা ঘর তাওয়াফ করত, তখন তারা তাওয়াফ শেষে আসাফ এবং নাইলা নামে দুটি মূর্তি, যেগুলো সফা এবং মারওয়া পাহাড়ে রাখা ছিল, সেগুলিকে তারা স্পর্শ করত এবং এটিকে তারা সওয়াব, পুণ্যের কাজ মনে করত। তিনি বলেন যে আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাবা ঘর তাওয়াফ করলাম। তাওয়াফ শেষে যখন আমি এই দুটি মূর্তির কাছে উপস্থিত হলাম, তখন আমি উভয়টিকে স্পর্শ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বারণ করলেন। আমি তার নিষেধাজ্ঞার প্রতি তেমন গুরুত্ব না দিয়ে মনে মনে ভাবলাম, চুলে অসুবিধা কী? তাই আমি দ্বিতীয় দফা মূর্তিগুলোকে ধরলাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর খুব রাগ করলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কড়া ভাষায় নিষেধ করলেন। বললেন, তোমার কি হলো? আমি কি তোমাকে নিষেধ করিনি মূর্তিগুলোকে স্পর্শ করতে? যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর থেকে আমি আর কখনোই এই মূর্তিগুলোকে স্পর্শ করিনি। একবার কুরাইশের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু খাবার এনে রাখল। এটি ছিল মূর্তির নামে জবাইকৃত জন্তুর রান্না করা গোশত। এই মজলিসে যায়েদ ইবনে আমরও উপস্থিত ছিলেন। নবীজি তা খেতে অসম্মতি প্রকাশ করেন এবং যায়েদ ইবনে আমর তিনিও অসম্মতি প্রকাশ করেন। তিনি বলেন, মূর্তির নামে জবাইকৃত জন্তুর গোশত আমি কখনো খাই না। মূর্তির নামে উৎসর্গকৃত জন্তু বা অন্য কোনো খাদ্যদ্রব্যও আমি খাই না। যায়েদ ইবনে আমর কুরাইশের লোকদের বলতেন, বকরী সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই এর জন্য ঘাস সৃষ্টি করেছেন, খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, অথচ তোমরা এই বকরীকে আল্লাহর নাম না নিয়ে মূর্তির নামে জবাই করে দিচ্ছ। একটি হাদিসে বলা হয়েছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরতি ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটি শিশু ইসলামের স্বভাব নিয়ে ভূমিষ্ঠ হয়, এরপর শিশুর পিতামাতা তাকে ইয়াহুদি বানায়, খ্রিস্টান বানায় কিংবা অগ্নিপূজক বানায়। হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাম্মা নাশাতু বুগিদাত ইলাল আওসান ওয়া বুগিদা ইলা শি'রি। যখন আমি বড় হতে শুরু করি, তখনই আমার অন্তরে মূর্তির প্রতি এবং কবিতার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেওয়া হয়। তাই আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে একজন উঁচু মাপের অলি এবং সত্যবাদী ছিলেন, যেমন প্রত্যেকজন নবী হয়ে থাকেন আলাইহিমুসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন 40 বছর বয়সে। নবুয়ত লাভ করার সময় যখন নিকটবর্তী হয়ে আসে, তখন তিনি সত্য স্বপ্ন দেখতে শুরু করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহীর সূচনা হয় সত্য স্বপ্নের দ্বারা, যে স্বপ্নগুলো হতো ভোরের উজ্জ্বল আলোর ন্যায় সুস্পষ্ট। অন্য হাদিসে বলা হয়েছে, নবী রাসূলগণের স্বপ্ন হচ্ছে নবুয়তের অংশ। আল্লাহ তাআলা যখন কারো প্রতি বিশেষ মেহেরবানি করার ইচ্ছা করেন, তখন তার অন্তরে নির্জনতা ও নীরবতার চাহিদা সৃষ্টি করে দেন। যেমন আসহাবে কাহাফের ঘটনায় উল্লেখ করা হয়েছে, وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُم مِّن رَّحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُم مِّنْ أَمْرِكُم مِّرْفَقًا। যখন তোমরা কাফেরদের থেকে এবং আল্লাহ ব্যতীত অন্য যাদেরকে কাফেররা ইবাদত করে তাদের থেকে ভিন্ন হয়ে গেলে, তখন তোমরা কোনো গুহায় আশ্রয় নাও। তোমাদের প্রতি তোমাদের প্রতিপালক স্বীয় মেহেরবানি ও করুণা বিস্তৃত করে দিবেন এবং তোমাদের সকল কাজে সহজসাধ্য করার ব্যবস্থা করে দিবেন। যেহেতু
সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর গুরুদায়িত্ব বহন করবেন। তাই প্রয়োজন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দায়িত্বের জন্য প্রস্তুত হওয়া। তাই আল্লাহ তাআলা তিনের কাছে নির্জনতা প্রিয় করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে চলে যেতেন। গিয়ে এবাদতে মগ্ন থাকতেন, আল্লাহর এবাদত করতেন। তিনি যাওয়ার সময় খাদ্য এবং পানীয় নিয়ে যেতেন। যখন সেগুলো ফুরিয়ে যেত তখন তিনি এসে আবার নিয়ে যেতেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কোন ধরনের ইবাদত করতেন এ ব্যাপারে কোনো ওলামায়ে কেরাম বলেছেন যে তিনি আল্লাহর ধ্যান, আল্লাহর স্মরণে ব্যাপৃত থাকতেন। তাছাড়া কাফের, মুশরিক, বদকার, পাপাচারী সমাজ থেকে দূরে থাকাটাও তো একটা স্বতন্ত্র ইবাদত। হানাফি মাযহাবের ওলামায়ে কেরামের পছন্দনীয় মত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কাশফ ও ইলহামের মাধ্যমে যখন কোনো বিষয় কোনো নবীর শরীয়তের অংশ বলে প্রমাণিত হতো তখন তিনি সে অনুযায়ী আমল করতেন। এভাবে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় অবস্থানকালে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনের কাছে আসলেন। এসে সালাম দিলেন এবং বললেন, ইকরা, আপনি পড়ুন। তিনি বললেন, মা আনা বিকরিন, আমি তো পড়তে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই জবাব দেওয়ার ফলে ফেরেশতা আমাকে জড়িয়ে ধরে এত জোরে চাপ দিলেন যে আমার কষ্টের কোনো সীমা রইল না। তিনি আমাকে ছেড়ে দিয়ে পুনরায় বললেন, ইকরা, আপনি পড়ুন। আমি এবারও সেই জবাব দিলাম, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে তৃতীয় দফা আবার জড়িয়ে ধরলেন এবং পূর্বের মতোই জোরে চাপ দিয়ে ছেড়ে দিলেন এবং বললেন, পড়ুন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ুন, আপনার প্রতিপালক মহাদয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরে আসলেন। তখন তিনার সারা শরীর কাঁপছিল। তিনি এসেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কাপড় দ্বারা আবৃত করো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে বস্ত্রাবৃত করলেন। এভাবে কিছুক্ষণ থাকার পর তিনার অস্থিরতা এবং শরীরের কম্পন কিছুটা কমল। তখন তিনি তিনার সহধর্মিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমি এমন ভয় পেয়েছি, না জানি আমার প্রাণ বের হয়ে যায়। আমি প্রাণ বিয়োগের আশঙ্কা করছি। তিনার অস্থিরতার প্রতি লক্ষ্য করে বুদ্ধিমতী স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে আশ্বস্ত করে বলেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না, কেননা আপনি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখেন, অভাবগ্রস্তদের অভাব মোচন করেন, অসহায়দের আশ্রয় দেন, মেহমানদের আদর যত্ন করেন, ঋণগ্রস্তদের ঋণ আদায় করেন, যারা সত্যের পথে থাকে আপনি তাদের সাহায্য করেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ করবেন না। এ হচ্ছে ওহীর সূচনা, যার মাধ্যমে পৃথিবীতে আগমন ঘটে এক মহান সভ্যতার, যে সভ্যতার মাধ্যমে মানব জাতি ফিরে পায় তাদের অধিকার, বিশেষত নারীরা, যাদেরকে জীবন্ত প্রথিত করা হতো, যার মাধ্যমে মানব জাতি পায় ভারসাম্যপূর্ণ অর্থনীতি। এ হচ্ছে ওহীর সূচনার বৃত্তান্ত। কিন্তু তা কোন দিন হয়েছিল, কত তারিখে হয়েছিল এবং কোন মাসে হয়েছিল এ ব্যাপারে বেশ মতানৈক্য রয়েছে। তবে বিভিন্ন ঘটনা যাচাইয়ের ভিত্তিতে বলা যায় যে রমজান মাসে ১২ তারিখ সোমবার দিবাগত রাতে ওহী অবতীর্ণ হয়। ওহী অবতীর্ণ হওয়ার পর হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বলেন যে আমি আমার প্রাণ বিয়োগের আশঙ্কা করছি। কেন তিনি এটা বলেছিলেন? তিনি এটা বলেছিলেন এই কারণে যে যেহেতু তিনি আগে কখনো এরকম ওহীর সম্মুখীন হন নাই। প্রথম প্রথম তিনার উপর ওহী অবতীর্ণ হয়েছে এবং তিনার কাছে ফেরেশতার আলোক রশ্মি এসে পড়েছে। তাই ওহীর যে একটা ভার আছে, সেই ভারের কারণে তিনি এটা বলেছিলেন যে যদি সর্বদাই এভাবে ওহী অবতীর্ণ হতে থাকে তাহলে তো আমি হয়তোবা ধ্বংস হয়ে যাব। তিনি এটা মানবীয় গুণাবলীর কারণে তিনি বলেছিলেন। ওহীর ভার
অনেক বেশি ছিল। ওহী অবতীর্ণ হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো জন্তুর পিঠে সাওয়ার থাকতেন, তাহলে সেই জন্তু বসে যেত। কিন্তু ফেরেশতা যখন বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, বারবার ওহী অবতীর্ণ হলো, তখন এই বোঝা বহন করা রাসূলের জন্য সহজ হয়ে গেল। যেমন আমরাও যখন কোনো কাজ শুরু করি, তখন আমাদের জন্য সেই কাজটা করা অনেক কঠিন হয়। কিন্তু আমরা যখন কয়েকবার সেই কাজ করি, কয়েকদিন যখন এই কাজ করতে থাকি, তখন সেই কাজটি আমাদের জন্য সহজ হয়ে যায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বীয় স্বামীকে সান্ত্বনা দেওয়ার পর তিনার চাচাতো ভাই ওরাকা বিন নওয়াফেলের কাছে নিয়ে গেলেন। ওরাকা বিন নওয়াফেল জাহিলি যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং ইব্রানি ভাষা পড়তে ও লিখতে জানতেন। একসময় তিনি ইব্রানি ভাষায় কিতাবও লিখেছিলেন। কিন্তু সে সময়ের কথা, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনার কাছে নিয়ে গিয়েছিলেন, তখন তিনি অত্যন্ত বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরাকা বিন নওয়াফেলকে বললেন, ভাইজান, আপনি আপনার ভাতিজার কথা শুনুন। তিনি কি যেন সব বলছেন, অস্থির হয়ে পড়েছেন। ওরাকা বিন নওয়াফেল বললেন, ভাতিজা, তোমার কি হয়েছে? তুমি কি দেখেছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু প্রত্যক্ষ করেছিলেন এবং হীরা গুহায় যেভাবে যা কিছু ঘটেছিল, সব কিছু সবিস্তারে তিনি বর্ণনা করলেন। সব কিছু শুনে ওরাকা বিন নওয়াফেল বলে উঠলেন, ইনি তো সেই জিবরাইল, যিনি মূসা আলাইহিস সালামের কাছেও এসেছিলেন। তারপর তিনি বললেন, হায়, যেদিন আপনার স্বজাতি, আপনার স্বগোত্রীয় লোকেরা আপনাকে নানাভাবে জুলুম অত্যাচার করবে এবং আপনাকে দেশ থেকে বের করে দিবে, সেদিন যদি আমি শক্তিশালী হতাম এবং জীবিত থাকতাম। কি বলছেন আপনি? আমাকে আমার স্বজাতি আমার দেশ থেকে বের করে দিবে? তখন ওরাকা বললেন, হ্যাঁ, তারা অবশ্যই আপনাকে দেশ থেকে বের করে দিবেন। তিনি আরও বলেন, নবীর সাথে কওমের এই আচরণ আপনার সাথেই প্রথম নয়, বরং অতীতেও এমন অনেক ঘটনা ঘটেছে। যখনই কোনো সত্যের বার্তাবাহক সত্যের বার্তা নিয়ে তাদের কাছে এসেছে, তখনই তারা তাকে নানাভাবে জুলুম নির্যাতন করেছে এবং দেশ থেকে বের করে দিয়েছে। এরপর ওয়ারাকা বিন নওয়াফেল বলেন, মনে রাখুন, আমি যদি সেই সময় পর্যন্ত জীবিত থাকি, তাহলে সর্বপ্রকার আপনাকে সাহায্য করব। কিন্তু তার আর এই সুযোগ হয়নি। তিনি এর আগেই মৃত্যুবরণ করেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বনু ইসমাইল বংশের, তাই ইহুদিরা তিনার প্রতি ঈমান আনেনি। এই নির্বোধরা নবুয়তের ক্ষেত্রে আল্লাহ তাআলার নীতিমালা বুঝতে পারেনি। নবুয়ত দানের ক্ষেত্রে আল্লাহ তাআলার নীতিমালা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে নবুয়তের জন্য মনোনীত করেন। আল্লাহ তাআলা প্রথমত যে 5টি আয়াত অবতীর্ণ করেছেন, তার মধ্যে সর্বপ্রথম আয়াত হচ্ছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করার মাধ্যমে সৃষ্টিজীবকে জানিয়ে দিয়েছেন, তোমাদের খলেক, তোমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। আল্লাহ তাআলা এই আয়াতে পড়ার কথা বলেছেন, শিক্ষা গ্রহণের কথা বলেছেন, যা তিনি 3য় নম্বর আয়াতেও উল্লেখ করেছেন। দুইবার একটি বিষয়কে উল্লেখ করার দ্বারা ওই বিষয়ের গুরুত্ব বোঝানো হয়, তাকিদ বোঝানো হয়। আল্লাহ তাআলা যেন মানব জাতিকে শিক্ষা দিতে চাচ্ছেন যে শিক্ষা ছাড়া, দ্বীনি শিক্ষা ছাড়া মানুষ মানুষই হয় না। চতুর্থ আয়াতে বলেছেন, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। এখান থেকে কলমের গুরুত্ব বোঝা যায়। আমাদের উচিত কলম নাস্তিকদের হাতে ছেড়ে না দেওয়া। আরেকটি শিক্ষা হচ্ছে, আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অস্থির চিত্তে কম্পন শরীরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে চাদরে আবৃত করেন, তিনাকে সান্ত্বনা দেন, তিনার কষ্টে সহযোগিতা করেন। আরেকটি শিক্ষা হচ্ছে, আমরা যখন কোনো কাজ করব, তখন সেই কাজের পূর্বে নীরবে ধীরস্থিরভাবে সেই কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব। এই শিক্ষাটি আল্লাহ তাআলা আমাদেরকে আকাশ জমিনের বর্ণনার মধ্যেও দিয়েছিলেন। তিনি বলেছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। তিনি আকাশ জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। অথচ আল্লাহ তাআলা চাইলে তো শুধু যদি তিনি বলতেন হও, তাহলে আকাশ জমিন সৃষ্টি হয়ে যেত। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা
6 দিনে বানিয়ে মানবজাতিকে শিক্ষা দিয়েছেন যে ধীরস্থিরভাবে কাজ করতে।